এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে হাতিয়ার করে ভিন্নমত দমনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল বলে মনে করেন আইনজ্ঞরা। এমনকি সংবিধানের 3/4 সংশোধনের অযোগ্য করে গণতন্ত্রও হত্যা করা হয়েছে বলে মনে করেন তারা। আর ছাত্র জনতার দাবি, আওয়ামী লীগ সরকারের মতো স্বৈরাচারী আচরণ বন্ধে সংবিধান সংশোধনে সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। ১.৫ দশকের বেশি সময় ক্ষমতা কুক্ষিগত করে দুর্দমনীয় স্বৈরাচারে পরিণত হয় আওয়ামী লীগ সরকার। এক্ষেত্রে তাদের প্রধান হাতিয়ার ছিল সংবিধান। জনগণের মৌলিক অধিকার আর নিরাপত্তার নিশ্চয়তা দেয় যে গ্রন্থ, তাকে বানানো হয় ক্ষমতার পালাবদল রুদ্ধ করার ঢাল হিসেবে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর দেশ পুনর্গঠনে সংবিধানের ভূমিকা কি হবে? যদি সংশোধন হয় তাহলে কি হবে, অথবা পুনর্লিখন হলেই বা কি হবে? ফেসিবাদী যে আমাদের যে আইনগুলো আছে আমাদের সংবিধানে, সেগুলোকে উঠে দিয়ে আমাদের জনকল্যাণমূলক যে আইনগুলো ইনক্লুড করা দরকার সেগুলো ইনক্লুড করা হোক। সংবিধানের যে সংশোধন বলি কিংবা সংবিধানের পুনর্লিখন যেটাই হোক, সেটা যেন সাস্টেইনেবল হয়। পরবর্তী যে পলিটিক্যাল পার্টি আসবে তাদের যাতে কোনো প্রকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সংবিধান নিয়ে কথা বলতে পারবে, কারণ এই সংবিধান তাদেরকে সে রাইট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফার মতে, ক্ষমতার পালাবদল গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত। এটা একটা সংসদীয় গণতন্ত্র, তাহলে এখানে অবশ্যই একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল বা নির্দিষ্ট সময় পর পর সরকারটা বদলাতে হবে। প্রত্যেকবার এরকম গণ আন্দোলন করে হাজার মানুষের প্রাণ দিয়ে তো এটা হতে পারে না, এবং এটার ব্যবস্থা সংবিধানেই থাকতে হবে। সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতাদার আহমেদের মতে, সংবিধানের বিস্ফোরা পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনী প্রবর্তনের মধ্য দিয়ে এই সংবিধানটাকে হয়েছিল একদলীয় সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, তারপরে হচ্ছে হলো একাদশ সংশোধনী, যে শাহাবুদ্দিন সাহেবের যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার, এগুলোকে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু ওই বৈধতা দেওয়ার পথ এখন রুদ্ধ। তাহলে আগামীতে যারাই ক্ষমতাসীন হবে তাদের প্রথম কাজ হবে হচ্ছিল এই পঞ্চদশ সংশোধনীটি বাতিল করা। বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের 3/4 সংশোধন করার উপায় নেই। এ নিয়ে 150 অনুচ্ছেদের ব্যাখ্যা দিলেন সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ। সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, সংবিধানের 150 অনুচ্ছেদ এবং সংবিধানের মৌলিক কাঠামোগত যে বিধানাবলী আছে, এগুলো সংশোধন অযোগ্য করা হয়েছে। তো সংশোধন অযোগ্য করার কারণে দেখা যাচ্ছে যে সংবিধানের 4 ভাগের 3 ভাগই সংবিধান। রাজনৈতিক দলের মতামত ছাড়া সংবিধান সংশোধন হলে এর বৈধতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করেন তিনি। তাদের থেকেও একটা অঙ্গীকার নেবেন যে এই সরকারের কার্যকলাপকে তারা বৈধতা দান করবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।